জানিয়ে দিচ্ছি আজকের প্রধান সংবাদ শিরোনাম, সাথে আছি আমি হাসান অয়ন। ৩০০ আসনে প্রার্থী দিতে প্রস্তুতি শেষ করেছে জামায়াত। জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, নির্বাচন পেছানোর জন্য নয়, বরং ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্যই আন্দোলনের কর্মসূচি দিয়েছে জামায়াত। ৩০০ আসনে প্রার্থী দিতে প্রস্তুতি শেষ করেছে এই দলটি। ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ হ্যাক, ওয়েবসাইটে হামলার হুমকি। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক হয়েছে। একই সঙ্গে ফেসবুক পেজের প্রোফাইল ও কাভার ছবি চেঞ্জ করে একটি হুমকিপূর্ণ বার্তা প্রকাশ করা হয়েছে। পরলোকে পাড়ি জমিয়েছেন ভাষা সৈনিক আহমদ রফিক। ভাষা আন্দোলনের প্রবীণ যোদ্ধা আহমদ রফিক মারা গেছেন। বৃহস্পতিবার রাত 10:12 রাজধানীর বারডেম হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 96 বছর। যুক্তরাষ্ট্রে 7 লাখেরও বেশি কর্মী ছাঁটাইয়ের শঙ্কা। যুক্তরাষ্ট্রে ব্যাপক ফেডারেল কর্মী ছাঁটাই 2 দিনের মধ্যেই শুরু হতে পারে বলে সতর্ক করেছে হোয়াইট হাউস। 7 বছরের মধ্যে প্রথমবারের মতো দেশটির কেন্দ্রীয় সরকার অচলাবস্থায় পড়ায় পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে। কংগ্রেসের রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে সমঝোতা না হওয়ায় শাটডাউনের দায় একে অপরের উপর চাপাচ্ছে দুইটি দল। মধ্যপ্রাচ্যে 3000 বছরের সংঘাত সমাধান করব বলেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি মধ্যপ্রাচ্যে 3000 বছরের পুরনো সংঘাতের অবসান ঘটাতে পারবেন। ইসরায়েল গাজা যুদ্ধের সমাধানের মাধ্যমে এই শান্তি আনা সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। মারুফার ডেলিভারিকে বিশ্বকাপের সেরা বললেন মালিঙ্গা। নারী ওয়ানডে বিশ্বকাপে মারুফা আক্তারের শুরুটা হলো দুর্দান্ত। দারুণ 2 ডেলিভারি করে প্রথম ম্যাচ শেষেই আলোচনায় চলে এসেছেন বাংলাদেশি এই পেসার। তার বোলিং দেখে মুগ্ধ হয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা। রীতিমতো বিশ্বকাপের সেরা বলেই আখ্যা দিয়েছেন তার এই ডেলিভারিকে। আজকে এই পর্যন্তই, সাথে থাকার জন্য ধন্যবাদ।